একটা সুন্দর আরবি ক্যালিগ্রাফি দেখে তোমার এখনো মনে হচ্ছে এটা আমি করতে পারলে কি দারুণ হতো। একটা ছোট আয়াত, একটা নাম বা শুধু আল্লাহ শব্দটা যদি তুমি নিজের হাতে লিখে সৌন্দর্য ভরিয়ে তুলতে পারতে তাহলে কতই না সুন্দর। ঠিক এই ভাবনা থেকেই শুরু করছি তোমার জন্য আরবি ক্যালিগ্রাফি শেখা, একেবারে শুরু থেকে ধাপে ধাপে একটা সিরিজ যেখানে আমরা একসাথে শিখবো, অনুশীলন করব আর সুন্দর করে আঁকবো তোমার নিজের হাতে। যদিও এর আগে একটা বেসিক টু অ্যাডভান্স ক্যালিগ্রাফি কোর্স গিয়েছে, তবে আজকে যে ক্যালিগ্রাফিটা দেখছো সেটা যে আমি করেছি, কিভাবে করেছি সেটাতেই তোমাদেরকে ধাপে ধাপে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটা আমাদের সিরিজের প্রথম পর্ব, আর প্রথম পর্বে তুমি যা শিখবে তা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে করবে। হ্যাঁ, শুধু লেখা না, সুন্দর ব্যাকগ্রাউন্ড ছাড়া ক্যালিগ্রাফি অনেকটাই যেন বরফ ছাড়া আইসক্রিম খাওয়ার মতো, একটুও জমে না। শুরুর দিকেই একটা কথা বলি, রং পছন্দ করাই হচ্ছে সবচেয়ে বড় আর্ট। তুমি যদি নিজেই না জানো কোন রং তোমার মন শান্তি পায়, তাহলে তো শুরুতেই বাউন্ডারির বাইরে শট। তাই আগে নিজের পছন্দের একটা রং বেছে নাও। সেটা হতে পারে একেবারে সাদা নীল, বা সূর্যাস্তের মতো গাঢ় কমলা বেগুনি, কিংবা একেবারে ঠান্ডা ধাঁচের সবুজ নীলের মিশ্রণে, অথবা হতে পারে লাল, সবুজ, কমলা সবগুলো একসাথে। আর মনে রেখো, রঙে রঙে মিল না হলে ক্যানভাসেও জমে না। এবার আসি পানির খেলায়। ব্যাকগ্রাউন্ড করতে গেলে ক্যানভাসে পানি দিতে হয়, কিন্তু পানি বলতেই কেউ যেন বালতির কথা না ভাবেন। পানি মানে একটু ভিজানো হালকা স্প্রে। এর দুইটা উপায় আছে। এক, আগে ক্যানভাসে হালকা পানি দিয়ে ভিজিয়ে নিন, তারপর রং দিন। 2 নম্বর হচ্ছে রং দিয়ে পানি স্প্রে করে তারপর ব্রাশ দিয়ে হালকা ট্যাপ ট্যাপ করুন। এই ট্যাপ ট্যাপ টেকনিকটা মনে রাখবেন। শোনেন, ব্রাশ দিয়ে ট্যাপ দিতে দিতে এমন আনন্দ হয় যেন বৃষ্টির দিনে ছাদে বালতি পানি পড়ছে টুপটাপ টুপটাপ করে। আর আপনি যদি চুলায় দুধ ফুটানোর মতো তাড়াহুড়ো করেন, তাহলে রংগুলো একসাথে গুয়ে একঘেয়ে স্যুপ হয়ে যাবে। তাই ধৈর্য ধরুন। আরেকটা প্রবাদ মনে রাখুন, ধৈর্যের রং সবচেয়ে টেকসই। এবার আসি সবচেয়ে জরুরি পয়েন্টে, ব্যাকগ্রাউন্ড কালার কখনো একবারে করবেন না। শোনেন, প্রেম যেমন একবারে জমে না, ভালো ব্যাকগ্রাউন্ডও একবারে জমে না। প্রথমে একটা লেয়ার দিন, সেটা শুকাতে দিন, তারপর আবার দ্বিতীয় লেয়ার দিন। এটা না করলে কি হবে জানেন? দেখবেন প্রথমে রং শুকানোর আগে যদি দ্বিতীয়বার রং করেন, অর্থাৎ দ্বিতীয় লেয়ার দেন, তাহলে দুইটা রং মিলে কেমন যেন ফ্যাকাশে হয়ে যাবে। এক কথায় সবগুলো এক রং। আমার ক্ষেত্রে আমি ব্যাকগ্রাউন্ড একবার না 2-3 বার পর্যন্ত করে থাকি, কারণ ক্যালিগ্রাফির ব্যাকগ্রাউন্ড যদি ফেড হয়ে যায় তাহলে তো পুরো লেখাটা মাটি। আমাদের লক্ষ্য কিন্তু শুধু একটা লাইন লেখা না, আমাদের উদ্দেশ্য হচ্ছে লেখা এমন ভাবে তুলে ধরা যেন চোখ আটকে যায়, যেন কেউ দেখেই বলে সুবহানাল্লাহ, কি চমৎকার কাজ। একবার আমি একটা ব্যাকগ্রাউন্ড করেছিলাম, একটা গোলাপি নীল মিশিয়ে। ভাবলাম উফ, এত স্বপ্নের মতো দেখা যাচ্ছে, কিন্তু শুকানোর পর দেখি ব্যাস 2 রং মিশে একটানা ফ্যাকাশে ধূসর হয়ে গেছে। তখন বুঝলাম শুকাতে না দিয়ে আবার রং দেওয়া মানে হচ্ছে চা ঠান্ডা না হতেই আবার পানি ঢেলে খাওয়ার চেষ্টা করা। তাই ভাই ও বোনেরা, ধৈর্য ধরুন, শুকাতে দিন, তারপর পরবর্তী লেয়ার দিন। তুমি ভাবছো এই শেষ? না না, এই তো মাত্র শুরু। এই সিরিজে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে লেখার নিচে ছায়া দিতে হয়, কিভাবে লেখাটাকে কালারিং করতে হয়, এবং লেখাটাকে কিভাবে বিভিন্ন রঙে ফুটিয়ে তুলবো, এবং লেখার এবং ক্যানভাসের কিভাবে ফাইনাল ফিনিশিং দিব সেটাও শেখাবো ইনশাআল্লাহ। তো সবকিছু ইনশাআল্লাহ একের পর এক ধাপে ধাপে আসবে। মনে রেখো, এটা শুধু ক্যালিগ্রাফি না, এই সিরিজটা তোমার ভেতরের ধৈর্য, মনোযোগ আর সৃজনশীলতার চর্চাও। তুমি জানো, এক একটা ক্যালিগ্রাফি বানানো মানে হলো একটা নীরব আর্ট থেরাপি। এই ব্যস্ত আর বিশৃঙ্খল জীবনের মাঝে যখন তুমি একটু সময় বের করে শুধু ক্যানভাস, রং আর নিজের মনে ডুবে যাও, তখন বুঝতে পারো এইটুকু সময়ে কতটা প্রশান্তি লুকিয়ে আছে। অনেকে ভাবতে পারে এটুকু লেখার জন্য এত কষ্ট, কিন্তু তুমি আর আমি জানি এটা শুধু লেখা না, এটা একটা ভালোবাসা, একটা আর্ট যা আমাদের মনকে প্রফুল্ল করে তোলে। সুতরাং তুমি যদি সত্যিই ক্যালিগ্রাফি শিখতে চাও তোমার নিজের হাতে, মন থেকে ধৈর্য নিয়ে, তাহলে এই সিরিজটা একদম তোমার জন্য সঠিক জায়গা। তুমি প্রথমে একটা ছোট আয়াত লিখবে অথবা একটা শব্দ লিখবে, তারপর দেখবে তুমি নিজেই সেটাকে একটা শিল্পে রূপ দিচ্ছ। আর ঠিক সেই অনুভূতির জন্যই আমি এই ধারাবাহিকতা বানাচ্ছি। আমি চাই তোমার করা প্রতিটা ব্রাশ স্ট্রোক যেন একটা দোয়া হয়, তোমার ব্যাকগ্রাউন্ড যেন শুধু রং না, বরং নিজের হৃদয়ের একটা প্রতিফলন হয়ে ওঠে। মনে রেখো, সবাই কিন্তু বড় কিছু করতে চায়, কিন্তু যারা ছোট কাজটাকে যত্ন নিয়ে সুন্দর করে ফুটিয়ে তুলতে পারে তাদের হাতেই কিন্তু তৈরি হয় বড় বড় জিনিস। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আল্লাহ হাফেজ।